আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি একটা চাইনিজ মুভি কুক আপ স্টোন। এই মুভিটা মূলত হিন্দি এবং বাংলা এক্সপ্লেন অনেক ভিডিও আছে। আমি তাদের মতো না পারলেও চেষ্টা করব বেটার করার। এই সিনেমাটি অন্যান্য সিনেমা থেকে একটু ভিন্ন। এই সিনেমার ভিতরে বন্ধুত্ব এবং সম্পর্কে একটা ব্যাপার রয়েছে। তো সিনেমাটি শুরু হতেই আমরা একটা স্টিভ শেফ গাউকে দেখি, আর সে অনেক মজাদার খাবার বানাতো। তার একটা ছোট্ট রেস্টুরেন্ট রয়েছে। রেস্টুরেন্টটা কম দামি হলেও সে তার রেস্টুরেন্টটাকে অনেক পরিষ্কার রাখে, আর সে নিজের প্রফেশনকে অনেক ভালোবাসতো। এরপর গাউয়ের অতীত দেখানো হয়। তার বাবা তাকে ছোটবেলায় ছেড়ে গেছিল একটা শেফের কাছে, যাতে সে ওই শেফের কাছে থেকে অনেক ভালো রান্না শিখতে পারে। গাউয়ের সাথে গাউয়ের বাবা ছোটবেলা থেকেই ছিল না, সে একাই বড় হয়েছিল ওই শেফের কাছে, আর তার স্বপ্ন ছিল সে একদিন অনেক বড় শেফ হবে। এরপরে গাউর বাবাকে দেখানো হয় সে এই দেশের সেরা শেফ। এই সিনে সবচেয়ে বড় শেফ হলো গাউর বাবা, কিন্তু গাউ তো তার বাবাকে ছোটবেলা থেকে ঘৃণা করত। তার বাবা যখন তাকে ওই শেফের কাছে ছোটবেলায় ছেড়ে আসছিল, তখন থেকেই গাউর বাবাকে ঘৃণা করত। বাট এতে গাউর বাবার কিছু আসে যায় না। একমাত্র তার জীবনের উদ্দেশ্য ছিল এই দেশের সেরা শেফ হওয়া। এবার গাউর বাবার একটা ইন্টারভিউ নেওয়া হয়। তখন তার ফ্যামিলি সম্পর্কে জানতে চাওয়া হয়। সে জানায় যে তার কোনো ফ্যামিলি নেই। গাউর বাবা গাউকে অস্বীকার করে যে তার একটা ছেলে আছে। এরপর আমাদের একটা ব্রিটিশ রয়্যাল ফ্যামিলি শেফকে দেখানো হয়। এই শেফটার নাম ছিল পল। তার একটা স্বপ্ন ছিল সে দেশে এসে তার বাবার নামে একটা রেস্টুরেন্ট খুলবে। আর পল ওই দেশে অনেক বড় বড় অফার পাওয়া সত্ত্বেও সবকিছু রিজেক্ট করে সে নিজের দেশে চলে আসে। এরপর সে বাজারে চলে যায় মাছ কেনার জন্য। মাছওয়ালাকে বলে আমাকে এই মাছটা সবচেয়ে বড় সাইজ দাও। মাছওয়ালা সাপ জানিয়ে দেয় এই মাছটি বড় সাইজ নেই। কিন্তু সেই সময় যখন গাঁও এসে এই মাছটি বড় সাইজ চায়, তখন তাকে মাছওয়ালা ওই মাছটি বের করে দেয়। এখন পল একবার মাছওয়ালার দিকে তাকায়, একবার গাঁওর দিকে তাকায়। তখন মাছওয়ালা ভাবে যে তাদের ভিতরে কোনো একটা ঝামেলা হইতে পারে। সেই সময় ওই মাছওয়ালা ওই মাছটাকে দুই ভাগ করে দুইজনের ভিতরে সমান ভাগে ভাগ করে দেয়, যাতে এটা নিয়ে যেন কোনো ধরনের ঝামেলা না হয়। এর পরের দৃশ্য দেখানো হয় পল একটা রেস্টুরেন্ট খুলে ফেলেছে এবং তার রেস্টুরেন্টটা অনেক পরিষ্কার, হাইলি ডেকোরেট করা হয়েছে। আর এই রেস্টুরেন্টের সবচেয়ে মজার ব্যাপার হলো এটা গাঁওয়ের কম দামি রেস্টুরেন্টের একদম অপোজিটেই, মানে গাঁওয়ের কম দামি রেস্টুরেন্টের সামনে। গাঁওয়ের বন্ধুরা এবং গাঁও ভাবে যে আমার রেস্টুরেন্টে কি আসবে, ঠিক সেটাই হয়। তার রেস্টুরেন্টে আসলে কেউ যায় না। পলের রেস্টুরেন্টে সকল বড় বড় বিজনেসম্যান এবং সকলেই যায়। গাঁওয়ের বন্ধুরা এবার একটা অফার চালু করে যে ডিসকাউন্ট অফার। এই নিয়ে চেঁচামেচি হয় তাদের সাথে এবং পলের রেস্টুরেন্টের লোকজনের সাথে। এর মধ্যে পলের রেস্টুরেন্টের ম্যানেজার এসে বলে তোমাদের সমস্যাটা কি, তোমাদের কি আমাদের সফলতা সহ্য হচ্ছে না? এরপর দুই পক্ষের সমর্থকদের মধ্যে ঝগড়া শুরু হয়। তখন একটা লোক এসে বলে যে তোমরা তোমাদের রেস্টুরেন্টের হেড শেফকে ডাকো এবং আমাদের রেস্টুরেন্টের মেইন শেফকে ডাকে। এবার আমরা বিচার করি যে কার হাতের রান্না সবচেয়ে বেশি সুস্বাদু। প্রথমে তো তারা রাজি হচ্ছিল না। এরপর যখন তারা মুখোমুখি আসে, তাদের মাছের দোকানের কথা মনে পড়ে এবং তারা রাজি হয়ে যায় এই কম্পিটিশনের জন্য। এরপরে টেবিলে একটা বড় মাছ নিয়ে আসা হয়। এটাকে তাদের দুজনে কাটতে হবে। প্রথমে পল অর্ধেক মাছটা কাটে এবং স্মুথলি সকল কাটাগুলো বের করে আনে। এইটা দেখে সবাই তো অবাক হয়ে যায়। এরপরে পল মাছটি ছুঁড়ে মারে গাউয়ের দিকে। গাউ এরপরে মাছটি কাটা শুরু করে। গাউ এমনভাবে মাছটি কাটছিল যেখান থেকে স্কিন আর মাছের মাংসগুলো আলাদা হয়ে যাচ্ছিল, বাট মাছের স্কিনে কোনো ধরনের কোনো টাচ পর্যন্ত লাগেনি। তাদের এই স্কিলগুলো দেখে এখানে সবাই তো পুরো অবাক হয়ে গেল। যাই হোক, এরপর সেখানে একটা কোম্পানির চেয়ারম্যান আসে। সে দুজনের উদ্দেশ্যে বলে এখানে ইন্টারন্যাশনাল একটা কুকিং কম্পিটিশন হবে, তোমাদের দুজনকে ওই কম্পিটিশনে পার্টিসিপেট করা উচিত, কারণ এখানে তোমরা দুজনেই সেরা। তাই ওখানেই প্রমাণ হবে কে এই দেশের বেস্ট শেফ। এরপরে আমরা দেখি পল ওয়াল টিভিতে সাক্ষাৎকার দিচ্ছে। আসলে পল আগে থাকতে একটু সেলিব্রিটি ছিল। এরপরে পল মিডিয়াকে বলে আমি ইংল্যান্ডেও রান্না করেছি, বাট এখন যখন চায়না দেশে রান্না করতে আসছে তখন দেখি এখানকার রান্না করার পদ্ধতি একদম পুরাতন। এখানে পরিবেশনের পদ্ধতি অনেক পুরাতন। সে ইনডাইরেক্টলি তার প্রতিদ্বন্দ্বী গাউকে এই কথাগুলো বলছিল। এই কথা শুনে তো গাউ অনেক রেগে যায়। এরপর টিভিতে দেখানো হয় এই কম্পিটিশনে ফাইনালে যে বিজয়ী হবে সে লড়াই করতে পারবে এই চায়নার সবচেয়ে বড় শেফের সাথে, মানে ওইটা হলো গাউয়ের বাবা। এইটা শুনে গাউ তো অনেক অবাক হয়। এরপর আমাদের দেখানো হয় গাউয়ের রেস্টুরেন্টে পলের গার্লফ্রেন্ড আসে তাদেরকে ইনভিটেশন দেওয়ার জন্য। ওই দিন রাত্রে তাদেরকে খাবার জন্য ইনভিটেশন দেওয়া হয়। এরপর পলের রেস্টুরেন্টে গাউ এবং তার বন্ধু চলে যায়। এখানে পল নয়, খাবার সার্ভ করতে পলের গার্লফ্রেন্ড এসেছিল। তখন তাকে একটা ডিম দেওয়া হয় আর পদের মধ্যে কোনো একটা গাছের মতো দেওয়া হয়, বাট এটা গাছ ছিল না, এটা ছিল একটা খাবার। তো গাউ ভাবে পলের রান্নাটা সত্যি অনেক অ্যাডভান্স। এরপর গাউ রেগে গিয়ে পলের কাছে চলে যায়। সে বলে তুমি আসলে কি চাচ্ছ, এত সুন্দর করে সার্ভ করলে তো হয় না। এর সাথে সাথে খাবারের কোয়ালিটি এবং খাবারের স্বাদটাও ডিপেন্ড করে। পল গাউয়ে এই সকল কথা শুনে কিছু বল না, সে চুপ করে থাকে। সাথে সাথে পল গাউকে চ্যালেঞ্জ করে মাংস রান্না করার জন্য। এরপরে গাউ চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে। সে একটা পদ্ধতিতে রান্না করে এবং ওই খাবারটি দেখতে অনেক ডিলিশিয়াস লাগে। এবার পল বলে
দাঁড়াও আমি তোমার সেম রান্নাটি আরেকটা রেসিপিতে তৈরি করে দেখাই। সে অ্যাডভান্স প্রযুক্তিতে ওই রান্না করার রান্নাটি সে আবার পুনরায় রান্না করে এবং নতুন একটা ডিশ বানিয়ে দেখায়। গাও দেখে সত্যি এটা অনেক সুস্বাদু এবং ভালো একটা ডিশ ছিল। গাও এবার বিশ্বাস করে পল আসলে অনেক অ্যাডভান্স এবং ওর রান্নাটা অনেক ভালো, এবার মন খারাপ করে ওখান থেকে চলে আসে। তখন গাউয়ের কাছে সেই শেফের কল আসে যে শেফের কাছে তার বাবা তাকে রেখে এসেছে। সে বলে তোমার বাবা তোমার সাথে দেখা করতে চায়। এবার গাউর সাথে গাউর বাবা দেখা করে। গাউ তার বাবার উপরে অনেক রেগেছিল। সে তার বাবাকে বলে আপনি তো স্বীকারই করেন না যে আপনার একটা ছেলে আছে। গাউর বাবা বলে হ্যাঁ আমি এই জন্য এই কথাগুলো বলেছি যাতে তুমি যেতে এই দেশে সবচেয়ে বড় সেরা শেফ হয়ে ওঠো, আর মিডিয়া বা সাধারণ জনগণের জন্য এইটা না ভাবে যে আমি দেশের সেরা শেফ তাই তুমি এই দেশের এইসব ইন্টারন্যাশনাল কম্পিটিশনে তুমি পার্টিসিপেট করতে পারছো। তুমি যে তোমার নিজের দক্ষতা এসেছো সেটা তুমি প্রমাণ করে দাও। এই জন্য তোমাকে এই দুনিয়া থেকে আমি সবার কাছ থেকে লুকিয়ে রেখেছি। এরপরে গাউ তার বাবাকে বলে আমি অনেক ভালো রান্না করতে পারি, আপনাকে আমার কোনো ধরনের প্রয়োজন নেই। এবার পরের দিন দৃশ্য দেখানো হয় তারা ওই কম্পিটিশনে পার্টিসিপেট করেছে দুইজনে, পল এবং গাউ। তারা দুজনে তাদের রান্না হাতের স্কিল দেখিয়ে অনেক সুস্বাদু এবং মজার খাবার তৈরি করতেছিল। তাদের স্কিলগুলো ছিল নেক্সট লেভেলে এবং তাদের রান্না হাতে একটা জাদু। এরপর যখন জাজরা পয়েন্ট দিয়েছিল তখন তাদের দুজনের খাবারই তাদের কাছে সেম লাগছিল, তাই দুজনকে সেম মার্ক দিয়েছিল। কিন্তু পরবর্তীতে পলকেও বিজয়ী ঘোষণা করা হয় কারণ সে অনেক অল্প সময়ে অনেক ভালো খাবার রান্না করতে পারে। আর সেখান থেকে গাও কম্পিটিশনে হেরে যাওয়ার কারণে উদাস মনে একটা গেমিং সেন্টারে আসে, গেম খেলতে শুরু করে এবং একদিন পর্যন্ত সে এরকমই থাকে। এবার সেই শেফটি আসে যে শেফের কাছে তার বাবা ছোটবেলায় তাকে রেখে গিয়েছিল। সে তাকে বোঝায় যে হার জিত মানুষের জীবনে আছে, আজকে তুমি হেরে গেছো কালকে তুমি অবশ্যই জিতবে, এখন তুমি রেস্টুরেন্টে ফেরত যাও। বাট গাও রেস্টুরেন্টে যেতে চাচ্ছিল না কারণ তার মান সম্মানে লেগেছে। এরপরে গাউকে অনেক বোঝানোর পর সে বাসায় ফিরে যায় এবং নেক্সট কম্পিটিশনের জন্য প্রস্তুতি নিতে থাকে। এদিকে পল আজকে বিজয়ী হওয়ার কারণে সে রেস্টুরেন্টে গিয়ে অনেক এনজয় করতে থাকে। তার সাথে ছিল তার একটা বান্ধবী আর একটা বন্ধু। তার বন্ধু বলে তুমি আমাদেরকে কেন সুযোগ দাও না, তোমার বন্ধুদেরকেও একদম সুযোগ দিতে পারো। একে দেখো, একে একবার সুযোগ দাও, সে তোমাকে দেশের কাছে আবার নতুন করে রিপ্রেজেন্ট করতে পারবে। এরপর সে জানায় হ্যাঁ ও আমার খুব ভালো বন্ধু, বাট আমার মনে হয় না সে অত ভালো রান্না করতে পারে। আরও কিভাবে আমার রেস্টুরেন্টকে পৃথিবীর সামনে আবার নতুন করে রিপ্রেজেন্ট করবে। এখানে তাদের কথা শুনে বোঝা যায় তাদের ভিতরে কোনো গড়বড় রয়েছে। এরপরে পলের বান্ধবী তাদের সামনে দুইটা স্যুপ রাখে এবং পলের উদ্দেশ্যে বলে তুমি কি বলতে পারবে কোনটার ভিতরে লবণ বেশি রয়েছে এবং কোনটার ভিতরে লবণ কম রয়েছে। এরপরে পল কোনো কথা বলে না। সে বুঝতে পারে যে পলের বান্ধবী মানে পলের গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, তার সাথে থেকে তার সকল রেসিপি সে চুরি করে। পলের বান্ধবী বলে তুমি কি ভাবতে আমি তোমাকে রিয়েল ভালোবাসি? আসলে আমি তোমাকে ইউজ করেছি তোমার রেসিপিগুলো চুরি করার জন্য। আসলে আমি ইন্টারন্যাশনাল পর্যায়ে পার্টিসিপেট করতে চেয়েছিলাম যেটা তোমাকে দিয়ে আমাদের সব। এরপর মেয়েটি বলে আমি তোমার অনেক খেয়াল রেখেছি বাট তুমি আমাকে তার বিনিময়ে কিছুই দাও নাই। তুমি তো আমাকে একবার অফার পর্যন্ত করতে পারতে বাট তুমি এখন সেটাও করো নাই। কিন্তু আমার কাছে তোমার সকল রেসিপি আছে, এখন আমিও ইন্টারন্যাশনাল পর্যায়ে পার্টিসিপেট করব। আর এখানে আমরা বুঝতে পারি পলের সাথে পলের সকল বন্ধুরা চিট করেছে। আর ওখানে যে আরেকটা লোক ছিল সম্ভবত সে নতুন একটা রেস্টুরেন্ট খুলবে যার কাছে পলের সকল রেসিপিগুলো থাকে। এরপর পল আরো হতাশ হয় যখন সে দেখে তার গার্লফ্রেন্ড ওই লোকটির সাথে সম্পর্কে আছে। আসলে তারা সকলে মিলেই তার সাথে চিট করছিল। আর তারা এটাও জানায় যে তার রেস্টুরেন্টটি তারা কিছুদিনের ভিতরে বিক্রি করে দেবে এবং তারা নতুন জীবন শুরু করবে। এখান থেকে বোঝা যায় পল আসলে তার রেস্টুরেন্টটি তার গার্লফ্রেন্ডের নামে করেছিল। এই কথাটা চিন্তা করতে সে তার রেস্টুরেন্ট থেকে বের হয়ে যায়। অনেক রাত্রে পল তার রেস্টুরেন্টের সামনে বসে ড্রিঙ্ক করতেছিল, তখনই তার সামনে দিয়ে হেঁটে যাচ্ছিল গাও। সে তার কাছে আসে, সে বলে যে তুমি এখন হতাশ হয়ে কিছুর জন্য বসে আছো, তুমি তো এই পার্টিসিপেটে জিতে গেছো। পল জানায় হ্যাঁ আমি জিতে গেছি বাট জিতে গিয়েও অনেক কিছু হেরে গেছি। সামনে যে ব্যানারটি দেখতেছো আমি ওনার মতো। এই কথাটি শুনে গাও হালকা একটু হাসে আর পলকে জানায় উনি আমার বাবা। তুমি হয়তো ভাবো উনিও একটা ভালো মানুষ বাট তুমি হয়তো এটা জানো না উনি মনের দিক দিয়ে অনেক বড় একটা খারাপ। এছাড়া গাও তার সাথে ছোটবেলায় কি হয়েছিল তা সবকিছুই তাকে জানায়। পল বলে তুমি অনেক ভালো মজা করতে পারো, এখন থামো। গাও জানায় এটা মজা না, এটা সত্যি। ছোটবেলায় তার সহকারীর কাছে আমাকে সে ছেড়ে গেছিল, সে ছিল তার সহকারী শেফ যার কাছে আমি এই রান্নাগুলো শিখেছি। পল বলে এসব কথা মনে রেখে আর কোনো লাভ নেই, এখন তুমি বলো আমরা কি করতে পারি। গাও বলে চলো এই খালি বোতলগুলো ব্যানারে ছুঁড়ে মারি। এগুলো ব্যানারে ছুঁড়ে মারে এবং তাদের মধ্যে ওই সময় একটা ভালো একটা বন্ডিং হয়ে যায়, তারা একটা ফ্রেন্ড হয়ে যায়। এরপরে পল তার রেস্টুরেন্টে গাওকে নিয়ে চলে আসে, তখন দেখে তার বন্ধুরা এই রেস্টুরেন্টে বিক্রি করে দিচ্ছে। পল বলে এখানে কি হচ্ছে, তার বন্ধু বলে এসব ছাড়ো, তুমি আগে বলো যে তুমি ইন্টারন্যাশনাল কম্পিটিশনে 3 নম্বর পর্বে কাকে নিয়ে যাবে, তোমার একটা পার্টনারের প্রয়োজন হবে। তখন তারা জিজ্ঞেস করে তুমি কি তোমার বান্ধবীকে নিয়ে যাবে। পল বলে পাগল হয়ে গেছো, আমি জানি যে কাকে নিয়ে যাওয়া লাগবে। সে এটা সত্যি ডিজার্ভ করে। সে গাওয়ের নাম জানায়।
এটা শুনে তার বন্ধু অনেক জেলাস ফিল করে। তাদের মধ্যে একজন বলে, তুমি যদি কাউকে নিয়ে যাও তাহলে তোমার ক্যারিয়ারও ধ্বংস হয়ে যেতে পারে। এরপর পল ওই বেঈমান বন্ধুদেরকে মারে এবং তাদেরকে এখান থেকে যেতে বাধ্য করে। এরপরে ওই গার্জিয়ানশিপ চলে আসে। সে পলকে বলে, তুমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছো এবার। পল বলে, কেন নয়, হ্যাঁ এটা গাও অবশ্যই ডিজার্ভ করে। এরপরে তারা দুজন প্র্যাকটিস, এখানে দুজনকে সাহায্য করছিল। গাও পলকে পুরানো পদ্ধতি শেখায় এবং পল গাউকে নতুন পদ্ধতি শেখায়, আধুনিক পদ্ধতি, এবং দুজনে মিলে অসাধারণ একটা প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করে। দৃশ্যে দেখানো হয় পল আর গাও অনেকটা ভালো সময় এনজয় করে। তারা দুজনে নাচ গান করতে করতে রান্নাগুলো শিখতে থাকে। এখন দৃশ্যে দেখানো হয় ওই দিন সেই দিনটা এসে গেছিল যেদিন এই ইন্টারন্যাশনাল কম্পিটিশনের দ্বিতীয় রাউন্ড ছিল। এখানে তারা একটা মিষ্টি তৈরি করে, কিন্তু ওই মিষ্টিটা এত অল্প সময় তৈরি করে যেটা অল রেকর্ড হয়ে যায়। আর জাজদের এই মিষ্টিটা এতটাই ভালো লাগে আর তারা জানায় যে এত সুন্দর মিষ্টি তারা আগে কোনো সময় খায়নি। তখন তারা তৃতীয় রাউন্ডের জন্য, মানে ফাইনাল রাউন্ডের জন্য সিলেক্ট হয়ে যায়। সেখানে গাওয়ের বাবার সাথে তাদের কম্পিটিশন করতে হবে। এরপরে পল গাওকে জানায়, তুমি যেও ফাইনাল কম্পিটিশনে, কারণ তোমার বাবার সাথে তোমার অনেক পুরনো হিসাব নিকাশ আছে। তোমার বাবা তোমাকে ছোটবেলায় ছেড়ে গেছিল ওই তার অ্যাসিস্ট্যান্ট শেফের কাছে, যে কারণে তুমি তোমার বাবার কোনো আদর পাও নাই এবং তোমার বাবা তোমাকে অস্বীকার করতে আছে। আর তুমি গিয়ে দেখিয়ে দাও যে কি তুমি করতে পারো। আমার কথা তুমি ছেড়ে দাও, আমি আমার বাবার স্বপ্ন পূরণ করেছি, তার নামে একটা রেস্টুরেন্ট খুলেছি। পলের এত বোঝানোর পরে গাউর অবশেষে রাজি হয়ে যায় ওই ফাইনাল রাউন্ডে সে যাওয়ার জন্য। সে তার বাবার সামনে কম্পিটিশন শুরু করে। তার কম্পিটিশন হচ্ছিল তার বাবার সাথে, বাট তার বাবা তো রান্না শুরু করে, সে কোনো ধরনের রান্না শুরু করতে পারছিল না। তার বারবার মনে পড়ছিল তার বাবাকে দেখেছে, তার ছোটবেলার কথা, তাকে যখন ছেড়ে গেছিল সে কত অসহায় হয়ে পড়ছিল এবং সবাই বুলি করছিল। এরপর গাউর বাবা গাউকে পানি ছুঁড়ে মারে আর বলে, তুমি তোমার কাজ শুরু করো তাড়াতাড়ি। এবার গাও কোনো একটা কিছু বানানো শুরু করে। এদিকে দেখানো হয় গাওয়ার বাবা কোনো একটা মিষ্টি জাতীয় কিছু একটা বানিয়েছে, নিচ দিয়ে আগুন উঠছে এবং তার মাঝখান দিয়ে একটা ফুল বেরিয়েছে। মানে এখানে অন্য ধরনের একটা ফিলিংস ছিল এবং সেটা টেস্ট ছিল যেমন অসাধারণ এবং দেখতেও ছিল ভিন্ন। তাই জাজরা এটা থেকে অনেক অবাক হয়ে গেছে। এরপর যখন গাউয়ের পালা আসে, যখন সবাই দেখতেছে গাউ কি বানিয়েছে, গাউ বলে আমি নুডলস বানিয়েছি। সে সোজা নিয়ে যায় তার বাবার কাছে। তার বাবা সেখানে অনেক রাগ হয়। সে চিন্তা করে এমন একটা শোতে সে নুডলস বানিয়েছে। এরপরে মাস্টার শেফ সেটা খাওয়া শুরু করে, কিন্তু সেটার টেস্ট ছিল এতটাই ভালো যে খাওয়া শুরু করে আর শেষ করে না। আসলে ছোটবেলায় যখন গাউর বাবা গাউকে নুডলস বানানো শেখাচ্ছিল তখন সে পারছিল না, তাই তাকে অনেক বকাবকি করছিল। আর এখন তার ছেলে এত সুন্দর নুডলস বানাচ্ছে যে একবার খাওয়া শুরু করলে আর সেটা থামাতে পারছে না তার বাবা। গাউর বাবা গাউকে বলে, তুই অনেক ভালো নুডলস বানিয়েছিস, এখানে একটা ইমোশনাল বিষয় আছে। এখানকার থাকা দর্শকগুলো শেষমেশ তাতে পরিচয় পেয়ে যায়, কারণ তাদের নাম সেম এবং তাদের ব্যবহার আচরণ সবকিছুই সেম, তাই তারা বুঝতে পারে এরা বাপ বেটা। তো এখানে বিজয়ী ঘোষণা করা হয় গাউর বাবাকে, বাট এখানে কিন্তু গাউর বাবাই ওই তার ছেলের লুডুসের উপরে ফ্যান হয়ে গেছে। তো তোমরাই বলো যে এখানে কে জিতেছে, অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্তই। এই দৃশ্য থেকে মুভিটা শেষ করা হয়। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিজে এবং পরিবারের খেয়াল রেখো। আল্লাহ হাফেজ।